সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন হাফেজ কারি মোহাম্মদ মাসুম বিল্লাহ। হাফেজ কারি মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমি তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها. أولئك كالأنعام بل هم أضل. أولئك هم الغافلون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. اللهم صل على وعلى علي سيدنا مولانا محمد. সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, রায়ান ভাইয়ের মা ও আসিফ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা,
সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, রায়ান ভাইয়ের মা ও আসিফ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে ক্লাসের সাথী নিশ্চয়ে ধরায়। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে স্কুল সাথী নিশ্চয়ে ধরায়। তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ফেটে যায় কান্না ফুরায় না মা, বুক ফেটে যায় কান্না ফুরায় না। সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, রায়ান ভাইয়ের মা ও আসিফ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমার ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে যারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখে গেছে বাংলাদেশের মা। আন্দোলনের ডাকে যারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখে গেছে বাংলাদেশের মা। দেশের বিজয় আনতে যারা সদা ছিল পাগল পারা, আর অসুসাই তাদের ঠিকানা মা, আর অসুসাই তাদের ঠিকানা। সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, রায়ান ভাইয়ের মা ও আসিফ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমার ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। চিল্লে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাইনতলা সর্দার বাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা ইদ্রিস আলম মিলন, উক্ত মাহফিলের প্রধান অতিথি ভাই মমিনুর রহমান সাহেব, বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন আমাদের সকলের অভিভাবক জনাব আমজাদুল ইসলাম আমজাদ, প্রধান বক্তা আমার উস্তাদুল মুকাররম আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আমার ভাই বাবাজেরা, পর্দার অন্তরের মা আমার বোনেরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠায় সেই মানবতার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকা আমি কথা বলবো না, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনাদের সামনে সূরা আরাফ থেকে 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
এই আয়াতকে সামনে রেখে একবারে অল্প একটু কথা বলবো, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সূরা আরাফ, আরাফ শব্দের অর্থ হচ্ছে পরিচিত হওয়া অথবা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান, যেটাকে বলা হয় আরাফ। একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই, কথা বলা অল্প কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল একদিন ফজরের নামাজের পর নিয়ম অনুযায়ী মুসল্লিদের দিকে মুখ করে বসলেন এবং মুসল্লিদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আরফ, এইখানে কিছু মানুষ ঝোলান্ত অবস্থায় আছে। সাহাবারা বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষ নেক আমল করে সে জান্নাত যাবে, যদি কোনো মানুষ গুনাহ করে সে জাহান্নামে যাবে, এই আরাফ নামক জায়গায় কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমানদার আর যারা বেশি বেশি নেক আমল করে তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আবার সে রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে সমস্ত মানুষগুলো আল্লাহর নিদর্শনকে অবিশ্বাস করবে, আল্লাহর আয়াতকে অমান্য করবে, আল্লাহ বলছে ওই সমস্ত মানুষদের জন্য আছে জাহান্নাম, জাহান্নামের আগুন। তাহলে রাসূল যে কথা বললেন, ভালো কাজ করলে মানুষ জান্নাতে যাবে আর খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, কিন্তু আরফে যাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, তোমরা আমার হুকুম পালন করার পর, আমার দাসত্ব করার পর তোমরা তোমাদের পিতামাতার অনুসরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমাদের পিতামাতাকে যদি তোমরা তোমাদের বার্ধক্যে পেয়ে যাও, এমন ব্যবহার করো না যাতে তোমার পিতামাতা উফ শব্দ বের করে মুখ থেকে। যদি তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এমন আচরণ করো, এমন ব্যবহার করো, আল্লাহ বলছে ওই সমস্ত মানুষের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব, এমন একটা আমলের কথা বলে দেব, যে আমলের সাথে যদি তোমরা তোমাদের জীবনটাকে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে হারাম, তোমরা হলো জান্নাতের বাসিন্দা। সেই আমলটা কি, সেই ব্যবসা কি? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলছে যে আমার এবং আমার রাসূলকে অনুসরণ করো, আমাকে এবং আমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। আর এই অনুসরণ আর অনুকরণের মধ্য দিয়ে তোমাদের ভিতরে বিভিন্ন প্রকার বাধা আসতে পারে, হোক সেটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে বাধা আসতে পারে। এই বাধা আসার কারণে তোমরা যদি তোমাদের জান এবং মাল আমার রাস্তায় খরচ করতে পারো, তোমরা তোমাদের জান দিয়ে যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সেখানে যে পথ আর মত আছে এরপরে যদি তোমরা অটল থাকতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাত। এখন চিন্তা করেন, একটা মানুষ যদি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে ওই ব্যক্তি জাহান্নামী, জান্নাত তার কপালে নাই। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জান দিয়ে দেয় ওই ব্যক্তির জন্য আছে জান্নাত। কিন্তু আরেকটা থাকবে ওই সমস্ত মানুষগুলো যে মানুষগুলো পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে। আল্লাহ বলে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে, পিতা মাতার সঙ্গে ইহসান না করার কারণে আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিয়ে দেব। কিন্তু ওই মানুষগুলো যদি শাহাদাতের ডাক আসার পরে কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত বেয়ে দিয়ে যদি শাহাদাত বরণ করে, যে আল্লাহ বলছে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে ওকে জাহান্নামে দেব, সেই আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি আমার জন্য, আমার রাসূলের জন্য জান দিয়ে দেয়, মাল দিয়ে দেয় আর শাহাদাত বরণ করে, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এখন মনে করেন একজন ব্যক্তি, সেই ব্যক্তি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছে কিন্তু মৃত্যুর আগে সে শাহাদাতের মৃত্যু পেয়েছে। এখন আল্লাহ কোরআনে যে কথা বলছেন, তাফসীরের ভিতরে মুফাসসির ইকরাম যে কথা বলছেন যে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করছে ও জান্নাতে যাইতে পারবে না। আবার আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শহীদ হয়েছে, জাহান্নামে তো যাইতে পারবে না। এই ব্যক্তি যাবে কোথায়? আল্লাহ রাসূল বলছেন আমি স্বপ্ন দেখেছি এই সমস্ত মানুষগুলো যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে জাহান্নাম তাদের জন্য হালাল হয়ে গেছে, তারা জাহান্নামে চলে যাবে। আর যে সমস্ত মানুষগুলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কারণে আল্লাহ তাদের জাহান্নামে দেবে না বলে ওয়াদা করে দিয়েছে, এই মানুষগুলো জান্নাতেও যাইতে পারবে না, জাহান্নামেও যাইতে পারবে না। আমি রব্বুল আলামিন এই মানুষগুলোকে আরাফ নামক স্থানে ঝুলিয়ে রাখবো। বলুন নাউযুবিল্লাহ। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম ওই মানুষগুলো আরাফ নামক স্থানে ঝুলতে থাকবে, বাবুই পাখির বাসা যেমনি তাল গাছে ঝুলতে থাকে, এই মানুষগুলো আরাফ নামক স্থানে ঝুলতে থাকবে। এখন সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো কতদিন ঝুলতে থাকবে? এদেরকে পাপের প্রায়শ্চিত্ত হওয়ার পর জান্নাত অথবা জাহান্নামে দেওয়া হবে কিনা? রাসূল বলল, আমি স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ বিলালের আযানের ধ্বনি আমার কানে চলে আসছে, আমার ঘুম ভেঙে গেছে। এর পরবর্তীতে এরা জান্নাত যাবে নাকি জাহান্নামে যাবে নাকি ওইখানে অনন্তকাল থাকবে, তার আগে, এটা দেখার আগে, আল্লাহ এটা আমার দেখানোর আগে আমার ঘুম ভেঙে গেছে, আমি দেখতে পারি নাই। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের পিতামাতার সঙ্গে কেরূপ ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাফসীরের ভিতরে আসছে কাইফা শব্দ আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন না। কাইফা শব্দ এমন জায়গায় ব্যবহার করে যেখানে আল্লাহ নিজেও বিশ্বাস করতে পারে না। আল্লাহ বলতে কাইফা, আমি আশ্চর্য হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি। তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, এই মানুষগুলো কেমনে আমাকে অস্বীকার করে
কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলে মানুষগুলো কেমনি আমাকে অস্বীকার করে। তার কারণ হলো এই মানুষ পৃথিবীতে আসার পূর্বেই ছিল মৃত। আল্লাহ বলে মৃত থেকে তোমাদেরকে আমি জীবিত করলাম, আবার মৃত্যু দেব, আর আমার কাছে ফিরে আসতে হবে। এই কথা মানুষ কেমনে অস্বীকার করে, এই জন্য বোঝানোর জন্য আল্লাহ এই শব্দের শুরুতে কাইফা ব্যবহার করেছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যায়, মানুষ কেমনে অবিশ্বাস করে। কোরআনের মাহফিল আজকে আল্লাহ সূরা তোহায় বলতেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ অন্ধ হয়ে উঠবে, আল্লাহ ওদেরকে অন্ধ করে উঠাবে। এই মানুষগুলো বলবে রব্বুল আলামিন, দুনিয়ায় আমার চোখ ছিল, আমার হাত ছিল, পা ছিল, সব কাজ করতো, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তোমাদের চোখ ছিল, সব দেখতে পেতে, সব শুনতেও পেতে, কিন্তু যখন কোরআনের আলোচনা হয়, আমি আল্লাহ আমার কথা আর আমার রাসূলের কথা যখন বলা হয়, তোমরা দুনিয়াবি কাজের জন্য বিভিন্ন চায়ের দোকানে আড্ডা করো, বিভিন্ন রাস্তাঘাটে ঘোরাফেরা করো, আমি আল্লাহ আমার স্মরণ থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, সেই কারণে আজকে তোমাদের চোখ আমি অন্ধ করে উঠালাম। শুধু অন্ধ করে উঠেই শেষ না, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমাদের থেকে আমি আল্লাহ, আমি আমার চোখ নিজেই তোমাদের থেকে আলাদা করে নিলাম। বলুন নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখুন, সেই দিন আল্লাহ যদি নিজেই আমাদের থেকে চোখ ফিরে নেয়, আর কোন ব্যক্তি আছে আমাদের জন্য সুপারিশ করবে সেই দিন? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফয়সালা শুরু করবেন, মুফাসসির ইকরাম বলতেছেন বিচারের সিস্টেম থাকবে ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন বিচার শুরু করবেন, আল্লাহ বলেন, ওয়া কুল্লুহুম আতিহিম মাল কিয়ামাতি ফারদা। সর্বপ্রথম আল্লাহ যখন বিচার ফয়সালা শুরু করবেন, প্রত্যেকটা মানুষকে একা একা ডাক দেবেন, একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি দুনিয়াতে কি আমল করছো, কতটুকু নেক আমল করছো, কি করছো তুমি। এই ব্যক্তির কাছে যখন প্রশ্ন করা হবে, এই ব্যক্তি আপনি আমি আমরা সকলেই বলবো রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে সবাই নেক আমল করছি, সবাই নেক আমল করছি, কোনো গুনাহের কাজ আমাদের দ্বারা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আড়ালে ডাক দিয়ে তার কাছে শুনবেন, আর ওই ব্যক্তি বলবেন, আল্লাহ নেক আমল করেছে, কোনো গুনাহের কাজ করে নাই। প্রথম নম্বর আদালতে আল্লাহ তাদের আদেশকে মঞ্জুর করবেন, তাদের আপিলকে মঞ্জুর করবেন। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আর একা একা ডাক দিবেন না, দ্বিতীয়বার আল্লাহ ডাক দিবেন নেতার সঙ্গে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নেতাকে সহ ডাক দেবেন। এখন চিন্তা করে দেখুন, যদি কোনো মানুষ হাসরের ময়দানে উবাইদুল কাদেরের সাথে যদি দেখা হয়ে যায়, আর যদি আপনার আল্লাহ যখন আপনার নেতার সঙ্গে আপনার ডাক দেবেন, আপনার পিছনে যদি উবাইদুল কাদেরকে দেখতে পাই, আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাত দিয়ে দেবে, নাকি? জান্নাত দেবে। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যখন নেতার সঙ্গে আপনাকে আমাকে ডাক দেবেন, যদি আপনার আমার পিছনে দেখতে পাই আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইডে দাঁড়ানো আছে, তাহলে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ জাহান্নামে দেবে, নাকি? জাহান্নামে দেবে। তাহলে দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে নেতাকে সহ কিয়ামতের কঠিন ময়দানে হাজির করবেন, চিন্তা করে দেখুন, যদি আপনার সাথে যদি আপনার কোনো কোরআনের খেদমতকারী কোনো খাদেম থাকে, আল্লাহওয়ালা বুজুর্গ থাকে, তাইলে কিন্তু সেই দিন আপনি আমি আল্লাহ যখন দেখবে তাদের সঙ্গে আমাকে, তাহলে বুঝবেন না এরা ভালো পথে ছিল। আর যদি উবাইদুল কাদেরের মতো ব্যক্তির সঙ্গে আপনাকে আমাকে দেখে, সেই দিন কিন্তু আপনার আমার খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন
তৃতীয় নম্বর যখন হিসাব নিকাশ শুরু করে দেবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা ব্যক্তিকে বলা হবে তুমি নিজেই তোমার আমলগুলো তেলাওয়াত করতে থাকো। এখন 3 নম্বর যখন তার আমলনামা তার হাতে দেওয়া হবে, হাসরবাসীরা সেই দিন আমলনামা বাহির করে সুন্দর সুন্দর যে আমলগুলো ছিল, এই নেক আমলগুলো তারা আল্লাহর সামনে পেশ করবেন, তেলাওয়াত করবেন। কিন্তু এই আমলের ভিতরে যত গুনাহ ছিল, মিথ্যা কথা ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, এই কথাগুলো তারা গোপন রাখবে, তেলাওয়াত করবে না, বলবে না। আল্লাহ তো বুঝতে পারছেন। আল্লাহ বলবে আজকেও তোমাদের আপিল আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। এবার আসবে 4th নম্বর আদালত। 4th নম্বর আদালতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, দুনিয়াতে তোমরা কে কে আমল করেছো? হাসরবাসীরা বলবে রব্বুল আলামিন শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য তোমার কোরআন আর রাসূলের হাদিস অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছি। আল্লাহ বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা সবাই জানি আমাদের দুই কাঁধে দুইজন সম্মানী লেখক আছে, যাকে আমরা বলি থাকি কিরামান কাতিবিন। তার মানে কিরামান কাতিবিন সম্মানিত লেখক, কিন্তু আমরা এই নামে ফেরেশতাদেরকে আমরা চিনি। এই দুইজন ফেরেশতা আপনার আমার হায়াতের জিন্দেগীর সমস্ত আমল, গুনাহ হোক নেকি হোক, সব আল্লাহর সামনে পেশ করবে সেদিন। হাসরবাসীরা বলবে রব্বুল আলামিন, এই যে দুইজন ফেরেশতা আপনার সামনে এই আমার আমলগুলো তেলাওয়াত করছে, এগুলো সব সত্য না কিছু কিছু মিথ্যা আছে? এটার ভিতরে কিছু কিছু আছে যেগুলো হলো বিড়িদের বাজেট আসছে, রড না দিয়ে বাঁশ দিয়ে দিয়েছে, এখানে কিছু টাকা মাইর দেওয়ার গুনাহ আছে, এগুলো মিথ্যা কথা। এরকম ভাবে একটা একটা করে সত্য কথাগুলো স্বীকার করবে, মিথ্যা কথাগুলো অস্বীকার করবে। আল্লাহ বলবেন ঠিক আছে, আজকেও আমি রব্বুল আলামিন তোমার এই আপিলকে মঞ্জুর করে নিলাম। এবার 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা শুরু করবেন, আদালত বসবেন। হঠাৎ করে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। শয়তান বলবেন, হাসরবাসীরা শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে সেই দিন। শয়তানের সঙ্গে যখন দেখা হবে, হাসরবাসীরা বলবে যে তুমি আমাদেরকে দুনিয়া থেকে ধোঁকা দিয়েছিলে, তোমার কথা শোনার কারণে আজকে আমরা জাহান্নামে হয়ে যাচ্ছি। শয়তান সেই দিন বলবে, আমি যে কথাগুলো বলছিলাম আমার কথাগুলো ছিল মিথ্যা, আর আল্লাহর যে কথাগুলো ছিল সব কথা ছিল সত্য। সুতরাং আমার কথা যারা শুনেছো, আজকে আমি তাদের জন্য কোনো উপকারে আসব না। আর আমি যে মিথ্যা ওয়াদা করেছিলাম, আজকে আমি হাসরের ময়দানে সবার সামনে সে ওয়াদা খিলাফ করলাম। এমন জায়গায় বলবে, শুধরানোর আর সুযোগ নাই। এখন হাসর পাশে রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে এমনি এমনি তো গুনাহ করি নাই, শয়তান ধোঁকা দিয়েছে তাই আমরা বোকা হয়ে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের এই আপিলকে মঞ্জুর করে নেবেন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা শুরু করবেন হাসরের ময়দানে। আল্লাহ বলবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখন আপনার হাত পা সব কথা বলবে আর আপনার জবান বন্ধ হয়ে যাবে। আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে। হাত সাক্ষ্য দেবে রব্বুল আলামিন। এই হাত দিয়ে কলমের খোসা দিয়ে নিরপরাধ মানুষদেরকে হামলা মামলা জেল জুলুম দিয়েছিল। এই হাত দিয়ে বিনা অপরাধী একজন মানুষের মুখে ঠাস করে একটা থাপ্পড় মারছিল। পা বলবে রব্বুল আলামিন, আমার দিয়ে মানুষ অবৈধ কাজে হেঁটে গিয়েছিল। চোখ বলবে আল্লাহ, আমার দিয়ে খারাপ জিনিস দেখছিল। একটা একটা করে আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে সেই দিন।
এরপরে আবার আপনার জবান খুলে দেওয়া হবে, বলবে রব্বুল আলামিন আমরা ইচ্ছাকৃতভাবে করি নাই, এইগুলো আমরা ইচ্ছা করে করি নাই, অবশ্যই হাত এবং পা আমাদের বলতো তাই আমরা করতাম। আল্লাহ বলল ঠিক আছে, আবারও আমি তোমাদের আখিলকে মঞ্জুর করে নিলাম, কিন্তু এবার আসবে ৩০২ ধারা। এই ৩০২ ধারা যদি তোমরা পার পেতে পারো তাহলে জান্নাত, আর এই ৩০২ ধারা পার যদি না হতে পারো তাই দেওয়ালের মাঝখানে তোমাদেরকে আমি বন্দী করে রাখবো। বলুন নাউযুবিল্লাহ। এখন ৭ নম্বরে আল্লাহ আদালত বসাবেন, বিচার কার্য শুরু করবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন হয়ে আল্লাহ চেয়ারে বসে যাবেন। আল্লাহ বলেন হাসরবাসীরা, দুনিয়াতে তোমরা কে কি আমল করেছো আমার সন্তুষ্টির জন্য, কে করেছো? সবাই বলবো আল্লাহ, শুধুমাত্র তোমার হুকুম আর রাসূলের তরিকার বাইরে কোনো কাজ আমরা করি নাই। আল্লাহ বলবেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে বিশাল একটা প্রজেক্ট তৈরি করবেন, পর্দা লাগিয়ে দিবেন, আর আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াত নামক এই মেমোরি এই পর্দার ভিতরে লাগিয়ে দেবেন। এখন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কি করছেন, কোন বাসায় বসে বসে মাদক সেবন করেছেন, আর আপনারা কখন কখন কোন হোটেলে যে আপনাদের যৌবনটা বিক্রয় করে দিয়েছেন, আর কার সঙ্গে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, মিথ্যা কথা বলছেন, এই সব কিছু লক্ষ কোটি কোটি মানুষের সামনে সব কিছু ফাঁস হয়ে যাবে। কল রেকর্ড সেদিন ফাঁস হয়ে যাবে। হঠাৎ আমরা শুনতে পাই যে আমি বাংলাদেশের কাছাকাছি আসি, হঠাৎ ঢুকে যেতে পারি, কল রেকর্ড ফাঁস হয়ে যায়। সেই দিন আপনার আমার এই হায়াত নামক এই মেমোরি যখন মনিটরে লাগিয়ে দেবেন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কি করছেন এই সব কিছু সেদিন ফাঁস হয়ে যাবে। এই মানুষগুলো ধরা খেয়ে যাবে আর বলতে থাকবে এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে সহ সকলকে ধোঁকা দিতে পারছিলাম, কিন্তু এখন তো ধরা খেয়ে গেছে, কি করা যায়? আবার তারা মাধ্যম খুলবে, তারা বলবেন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। সেদিন তারা রব্বুল আলামিন, এগুলো আমরা নিজের ইচ্ছায় করি নাই। আমরা দুনিয়াতে আমাদের পিতামাতাকে অনুসরণ করতাম, যা বলতো তাই শুনতাম। আমার ওয়ার্ডের মেম্বার ছিল, ওর কথা আমরা শুনতাম। চেয়ারম্যান ছিল, যা বলতো তাই শুনতাম। এমপি ছিল, যা বলতো শুনতাম। মন্ত্রী ছিল, শুনতাম। প্রধানমন্ত্রী যা বলতো সব শুনতাম। কোনদিন তারা আজান হওয়ার পরে তারা ভাষণ দেয়, জনসভা করে, আজান হওয়ার পরে কখনো তো আমাদের বলতো না যে এখন নামাজের সময় ছিল, নামাজ পড়ে আসি। আমার মা বাবা সহ আমার এই নেতাগুলো কেউ কখনো আমার নামাজের আদেশ করে নাই, রোজার আদেশ করে নাই, ফরজ পর্দার বিধান আদেশ করে নাই। আজকে আমি জাহান্নামে যাব আর তারা জান্নাতে আরাম ভক্ষণ করবে, এটা কি হতে পারে? আল্লাহ তোমরা কি চাও? হাসরবাসীরা বলবেন রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন, যাদের কথা আমরা মানতাম তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, এবং তাদেরকে আমার যে আযাব হবে এর চেয়ে কঠিন লানত, এর চেয়ে কঠিন আযাব আপনি তাদের প্রতি বর্ষণ করুন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেদিন হাসরবাসী রব্বুল আলামিন মানুষ এবং জিনের মধ্য থেকে কারা আমাদেরকে পথভ্রষ্ট করছে, কারা আমাদেরকে ধোঁকা দিয়েছে আমাদের সামনে নিয়ে আসো, হোক সে মানুষ হোক সে জিন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে তাদেরকে পদদলিত করব, ঘাসের উপর দিয়ে মানুষ যেমনি পা দিয়ে হেঁটে যায়
ঘাসের উপর দিয়ে পা দেয়, ঘাস যেমনি লাঞ্ছিত অপমানিত করে, আমরা আজকে তাদেরকে পায়ের নিচে ফেলে ফেসে ফেলে তাদের উপরে পদদলিত করে, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে তাদের সঙ্গে একসঙ্গে জাহান্নামে যেতে চাই। চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন আপনি আমি যদি দুনিয়ার থেকে সামানা গোছাইতে না পারি, সেদিন কিন্তু আপনি আমি ধরা খেয়ে যাবো। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের কঠিন ময়দানে চেহারার ভিতরে এত বেশি রাগ থাকবে। সূরা মুজাম্মিলের মধ্যে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উলদানা শিবা। এই বিচার ফয়সালা যখন রব্বুল আলামিন করবেন, আল্লাহর ভিতরে প্রচুর একটা রাগ চলে আসবে। তখন এই মানুষগুলো একবার দুইবার নাই, 7টা বার আদালত ঘোষণার পর এই আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে প্রত্যেকটা মানুষদেরকে। তারা সমস্ত ফেরেশতাদেরকে সহ সকলকে ধোঁকা দিয়েছে। এখন আল্লাহ বলবেন, এত রাগান্বিত চেহারা থাকবেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উলদানা শিবা। আল্লাহর রাগান্বিত চেহারার দিকে যদি কোনো 18 বছরের যুবক তাকায়, 18 বছর 20 বছরের একটা যুবক ছেলে যদি আল্লাহর রাগান্বিত চেহারার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে 80 বছরের বিরুদ্ধ হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। চিন্তা করার বিষয়, 18 বছর 20 বছরের একটা যুবক ছেলে আল্লাহর রাগান্বিত চেহারার দিকে তাকানোর কারণে সে 80 বছরের বিরুদ্ধ হয়ে যাবে। তাইলে আল্লাহর চেহারায় সে কত রাগ থাকবে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মান আরদাহা। আমি রব্বুল আলামিনের চেহারার ভিতরে এত বেশি রাগ থাকবে, যদি কোনো গর্ভবতী মহিলা যার গর্ভে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 10 থেকে 15 দিন সময় আছে, এমন একজন গর্ভবতী মহিলা আমি আল্লাহ আমার রাগান্বিত চেহারার দিকে যদি কিয়ামতের দিন তাকাই, ওর পেট ফেটে বাচ্চা বাইরে হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, হাসর বসে তাকিয়ে দেখবি বিকট জোরে একটা আওয়াজ হলো। আওয়াজ শোনার পরে সমস্ত হাসরবাসীরা পেছন দিকে তাকিয়ে দেখবে কিসের আওয়াজ হলো। লক্ষ্য করে তাকিয়ে দেখে একজন গর্ভবতী মহিলা দাঁড়ানো আছে, আর তার তল পেট থেকে ফাটা অবস্থায়, আর তার গর্ভের সন্তান 20 থেকে 25 হাত দূরে ছুটকে যেয়ে পড়ছে। এমন মর্মান্তিক ভয়ঙ্কর চেহারা নিয়ে রব্বুল আলামিন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন হয়ে বিচার শুরু করবেন। আল্লাহ বলেন, ইয়া দুনিয়া আইনা সিজারুকিন, হে দুনিয়া তোমার বুকে বিশাল বড় বড় গাছ ছিল, গাছগুলো কোথায়? হে দুনিয়া আইনা জিবালুকিন, হে দুনিয়া তোমার মধ্যে বিশাল বড় বড় পাহাড় ছিল, পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জব্বারিন, তোমার বুকে বিশাল বড় বড় স্বৈরাচার ছিল, জুলুমবাদী ছিল, জালেম ছিল, তারা কোথায়? আমার সামনে নিয়ে আসো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কোনো কথা বলতে পারবেন না। আল্লাহ বারবার বলবেন, তারা কোথায়? যা দুনিয়াতে ক্ষমতার তকব্বরি করছো, ক্ষমতার অপব্যবহার করছো। কোনো কথা না পেয়ে, কোনো আওয়াজ না পেয়ে আল্লাহ নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রকমশালী রব্বুল আলামিনের রাজত্ব আজ। বিচার শুরু হয়ে যাবে। এরপর যে আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দল, কাফেরের দল, আজকে আমার জান্নাতি দল থেকে তোমরা আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে হঠাৎ করে দেখে গেল দুইটা ভাগ হয়ে গেল, একদিকে জান্নাতি আর একদিকে জাহান্নামী। জান্নাতি লক্ষ্য করে আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ফেরেশতাদেরকে আদেশ করবে, ফেরেশতারা আজকে আমার জান্নাতি মেহমানদেরকে তোমরা আহ্বান করো, তাদেরকে তোমরা যুমারা ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাও। জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে তোমরা গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো।
কারণ ওয়াসিফাল্লাযিনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে ধাক্কা দিয়ে জান্নাতে নিয়ে দাও, জাহান্নামীদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে দাও। ধাক্কা দেওয়ার কথা কেন বললেন? গলা ধাক্কা দেওয়ার কথা কেন বললেন? তার মানে হলো, মনে করেন গতকালকের একটা কথা বলি, যেহেতু বলো ঠিক না, তারপরে শুধুমাত্র দৃষ্টিতে দেওয়ার জন্য বলতেছি। আমাদের সকলের পরিচিত ছিল একজন নুরুল ইসলাম নাম, গতকালকে তারে গ্রেফতার করা হয়েছে। তারে যেভাবে দোষী সাব্যস্ত করার পরে গ্রেফতার করছে। এখন সে হয়তো পুলিশের বারবার বলছে আমার ছেড়ে দেন, আমি অপরাধ করে দেন, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, কিন্তু পুলিশটা ছাড়ে নাই। আবার অন্যদিকে মনে করেন চেয়ারম্যান সাহেবের কোনো আত্মীয় আছে এখানে, এখন চেয়ারম্যান সাহেব বারবার দাওয়াত দেয়, আসতে পারে না, সুযোগ পায় না। এখন হঠাৎ আজ মাহফিলে দিন আসছে, তার সঙ্গে দেখা হয়ে গেছে আত্মীয়র সঙ্গে, বলছে চেয়ারম্যান সাহেব বারবার তো আপনারা দাওয়াত দিয়ে আসতে পারেন না, আজকে যখন আসলেন আপনারা কিন্তু ছাড়বো না। এখন মেহমান চেয়ারম্যান সাহেবকে বলছে আপনারা কিন্তু ছাড়বো না, এই ছাড়বো না, আর পুলিশ এখন আসামিকে বলছে ছাড়বো না, এই দুই ছাড়বো না কি এক হবে? এক হবে না। তার কারণ হলো পুলিশ যখন আসামিকে ধরে তখন তার জান্নাতের, তারা জেলখানার ভিতরে জামাই আপ্যায়ন করার জন্য নিয়ে যায়, সেখানে যে সুন্দরভাবে তাকে জামাই আপ্যায়ন করায়। আর যখন কোন একজন মেহমান কাছে আসে তখন তার সাথে প্রতি মানুষ খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, বরঞ্চ মেহমান যখন আসে তার সঙ্গে আপ্যায়ন করে, ভালো ব্যবহার করে। আর পুলিশ যখন কোনো চোরকে ধরে, কোনো আসামিকে ধরে, তখন তারপরে কঠিন আযাব দেয়, তাকে শাস্তি দেয়। ঠিক তেমনি কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামের আগুন দেখতে পাবে, আগুন দেখার পরে তারা বলবে না আমরা জাহান্নামে যাব না, ফেরেশতারা তখন গলা ধাক্কা দিয়ে দিয়ে ওদের জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দেওয়া হবে। আবার জান্নাতীরা যখন দেখতে পাবে জান্নাতের বাইরে বিশাল একটা গেট, গেট দেখার পরে বলবেন যে আমরা এই গেট থেকে আর যাবো না, এটা আমাদের জান্নাত। ফেরেশতারা বলবে না এটা তো জান্নাত না, এটা তো গেট, জান্নাত তো আরো দূরে, বলবে না আমরা যাবো না। ওদেরকে জান্নাতে পৌঁছাই দেওয়ার জন্য ফেরেশতারা ধাক্কা দিতে থাকবে। এরকম ভাবে ধাক্কা দিয়ে দিয়ে জান্নাত থেকে জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নামকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সময় রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবো, আমার জান্নাতীরা, দুনিয়াতে তোমাদের সঙ্গে যে সমস্ত ওয়াদা করেছিলাম কোরআনের ভিতরে, তোমরা আমার সব ওয়াদা মানসাসকে জান্নাত দিয়ে দিলাম, তোমরা আমার কাছে আর কি চাও? জান্নাতীরা বলবো রব্বুল আলামিন আমরা কিছু চাই না, আমরা খুব ভালো জায়গা পেয়েছি, শান্তির জায়গা পেয়েছি। রাসূল বলবেন রব্বুল আলামিন আমার এই গুনাহগার উম্মতেরা যে রব্বুল আলামিনের কথার জন্য, যে রব্বুল আলামিনের কোরআনের জন্য সব কথা মানার পরে জান দিয়ে, মাল দিয়ে, কষ্ট করে, নেক আমল করে জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে, আমার এই গুনাহগার উম্মতেরা এখনো পর্যন্ত সেই মালিককে দেখতে পায় নাই। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার সামনে থেকে 70,000 নূরের পর্দা সব উন্মুক্ত করে দেওয়া হবে। জান্নাতীদের সামনে রব্বুল আলামিন দাঁড়িয়ে যাবেন, জান্নাতীরা তাকিয়ে থাকবেন রবের দিকে, রব তাকিয়ে থাকবেন জান্নাতের দিকে। এইভাবে হাজার হাজার বছর চলে যাবে, কেউ টের পাবে না। তাই আমরা সকলেই সেই রব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে হবে। তাই আমরা এতদিন যা করেছি সবকিছু বাদ, এখন থেকে আপনাকে তওবা করতে হবে। জীবনে আমাদের যে কয়দিন থাকে, দুনিয়াতে যে কয়দিন আমরা থাকি, আমরা আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী চলবো। যদি চলতে পারি, তওবা করতে পারি, কি হবে? শুধুমাত্র তওবার কথা বলে আমি আলোচনা শেষ করব। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো মানুষ খাঁটি দিলে তওবা করে, ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিয়েই শেষ না, এই গুনার পরিমাণ ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সাইয়্যাত আর হাসানা। আল্লাহ বলেন তার জীবনের যত গুনাহ ছিল
এই গুনাহগুলো আমি রব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দেব, বলুন সুবহানাল্লাহ। সেটা আমরা যে কথা শুনলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এরপরে আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।